তৃণমূল কংগ্রেসের মিশন 2024 আজ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। জেলা থেকে কলকাতামুখী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় ছবি তুলে ধরছে আপনাদের সামনে এবং বাসে করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ উপস্থিত হচ্ছেন। আর বিভিন্ন জায়গাতেই কিন্তু ইতিমধ্যেই কলকাতামুখী ব্রিগেডমুখী জনতা, সে কারণে ট্রাফিক নিয়ন্ত্রণে বন্দোবস্ত করা হয়েছে। আর অপরদিকে আমরা দেখেছি শুক্রবার থেকেই কিন্তু পুরো দমে বন্দোবস্ত এবং বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু মানুষ এসে উপস্থিত হচ্ছেন আগভাগেই, সে কারণে কিন্তু বাড়তি বন্দোবস্ত করা হয়েছে থাকা খাওয়ার। এবং বলতে বলতেই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং একই রকমভাবে শুক্রবার থেকে আজও কিন্তু এই খাওয়ার আয়োজন করা হয়েছে দলের তরফ থেকে, এবং সঙ্গে যাতে তারা থাকতে পারেন সেই বন্দোবস্ত করা হয়েছে। এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করে মিছিল যেরকমভাবে যেতে পারে বিভিন্ন জায়গায়, হাওড়া, শিয়ালদা, কলকাতার বিভিন্ন প্রান্ত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে, বাসে করে, ম্যাটাডোরে করে, গাড়িতে করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর কর্মী সমর্থক আসছেন। যেমন ফেরিঘাটের ছবিও তুলে ধরছে, অর্থাৎ কলকাতামুখী ব্রিগেডমুখী জনতা নদী পেরিয়ে তারা আসছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, সেই ছবি দেখা গেছে। যেমন গঙ্গাসাগরের ছবি তুলে ধরেছি আপনাদের সামনে, আমরা তুলে ধরেছি বিভিন্ন জায়গার ছবি। হাওড়া থেকেও আমরা দেখেছি লঞ্চে করে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, নদী পথে মানুষ আসছেন এবং পেরিয়ে তারপরে ব্রিগেডমুখী হচ্ছেন জনতা। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব ব্রিগেডের সঙ্গে। রয়েছে আমাদের দুই প্রতিনিধি, রয়েছে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং প্রবীর চক্রবর্তী। শ্রেয়সী, ব্রিগেড আর কিছুক্ষণের মধ্যেই ভরে উঠবে, কি ছবি? কিন্তু যারা সদস্য সমর্থকরা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই ব্রিগেডে ঢুকতে শুরু করে দিয়েছেন, এবং সামনের দিকে যে ব্লকগুলো, সেই ব্লকগুলো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। অফিসিয়াল যে টাইম, সেই টাইম হচ্ছে সকাল 11টা থেকে শুরু হবে সভা। মূলত এখনো পর্যন্ত যেটা স্থির রয়েছে, মোট 10 জন বক্তা রয়েছেন। বিভিন্ন যেটা উইং, অর্থাৎ বিভিন্ন যে সেগমেন্ট, যেমন মহিলা, রাজবংশ ইত্যাদি বিভিন্ন যে সেগমেন্ট রয়েছে, তৃণমূল কংগ্রেসের ছাত্র, তাদের পক্ষ থেকে কিন্তু একজন করে বক্তব্য রাখবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং অবশ্যই তো তৃণমূল নেত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুজনের বক্তব্য রয়েছেন। এবং তার জন্য কিন্তু এবার যেটা বিশেষভাবে তৈরি হয়েছে যে র্যাম্প, তোমাকে সেই র্যাম্পটা একটুখানি দেখাই। যে এই র্যাম্প প্রায় মূল যে স্টেজ, সেই স্টেজের সঙ্গে লাগানো রয়েছে একটা 330 ফুট লম্বা একটা র্যাম্প, যেটা একেবারে বলা যেতে পারে যে ব্রিগেডের পেট চিরে বা ব্রিগেডের বুক চিরে একদম ভেতর অব্দি পৌঁছে গেছে, যাতে একদম শেষ প্রান্তের যে মানুষ অনেক দূর থেকে তিনি এসেছেন কিন্তু সামনের দিকে বসার সুযোগ পাননি, তার কাছে তিনিও যাতে তার নেতা বা নেত্রীকে যাতে দেখতে পান, সেই জন্যই কিন্তু কার্যত এই পরিস্থিতি, যেখানে এই র্যাম্প তৈরি করা হয়েছে, যাতে বক্তব্য রাখতে রাখতে তৃণমূল নেত্রী অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই কিন্তু একবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যেতে পারে। অর্থাৎ ব্রিগেডে একদম শেষ প্রান্তে যে মানুষটি এসে বসেছেন, এই ব্রিগেডে যিনি যোগ দিয়েছেন, তিনিও যাতে একদম কাছ থেকে নেতা বা নেত্রীকে দেখতে পান। অর্থাৎ যে বিষয়টা, মূল বিষয়টা তোমাকে একটা বলে রাখি, যে এই ব্রিগেডের যে এখানে মূল যে ট্যাগলাইন দেওয়া রয়েছে বা মূল যে স্লোগান রয়েছে, সেই স্লোগানে কিন্তু 3টে লাইন রয়েছে। একটা রয়েছে হচ্ছে জনগণের গর্জন, দ্বিতীয় রয়েছে বাংলা বিরোধীদের বিসর্জন, এবং তৃণমূল করবে অধিকার অর্জন। অর্থাৎ তৃণমূলই একমাত্র সেই দল যে দল অধিকার অর্জন করবে। যেখানে কার্যত কিন্তু তৃণমূল কংগ্রেসের মূল যে বক্তব্য, সেই বক্তব্যের একদিকে রয়েছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে কেন্দ্রের যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার বাংলাকে নানাভাবে বঞ্চিত করছে, এবং কার্যত তাদের যে বিভিন্ন আচরণ, তোমাকে দেখাবো যে এখানে 3টে ভিডিও ওয়াল রয়েছে, প্রত্যেকটা স্টেজের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে 3টে ভিডিও ওয়াল, এবং সেই ভিডিও ওয়ালে কিন্তু একটি ভিডিও দেখানো হচ্ছে। যে ভিডিওটা একদিকে দেখানো হচ্ছে যে এক্ষেত্রে বিজেপির যারা নেতা বা নেত্রীরা, তারা বিভিন্ন সময় যে অভিযোগ তৃণমূল কংগ্রেস বারে বারে করে থাকে, যে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে আচরণ, সেই আচরণ কার্যত বাংলার বিরোধী। সেক্ষেত্রে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা কিংবা সারদা মাকে নিয়ে যে বক্তব্য, সেই বক্তব্য ইত্যাদি সামগ্রিক এই বিষয়গুলো কার্যত তুলে ধরে কিন্তু বিজেপি বাংলা বিরোধী, সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হচ্ছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের জন্য কি করেছে, কি করতে চায় এবং কিভাবে তারা এগিয়েছে, সেই বিষয়টাও কিন্তু কার্যত তুলে ধরা হচ্ছে। ফলে একদিকে যখন যে বিষয়টা, অর্থাৎ একটা বিষয় কেন্দ্রের যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার যেরকম প্রশাসনিক দিক থেকে বাংলা বিরোধী কাজ করছে, বাংলার যে ন্যায্য প্রাপ্য সেই টাকা তাদেরকে দিচ্ছে না, ঠিক তেমনই কিন্তু বিজেপি যারা নেতৃত্ব এখানে এসেছেন, তারা বারে বারেই ভোটের সময় এসে তারা প্রচার করেছেন, কিন্তু কার্যত সেই প্রচারের কোনো ফল হয়নি, কারণ সেই প্রচারের সামগ্রিক যা যা প্রতিশ্রুতি তারা দেন, সমস্তটাই মিথ্যে বা ভাওতা, এরকম বিষয়টাই কিন্তু কার্যত তুলে ধরা হচ্ছে। অন্যদিকে এক্ষেত্রে বাংলার যে সরকার, অর্থাৎ তৃণমূল যে সরকার এই মুহূর্তে
সেই সরকার কিভাবে মানুষের জন্য কাজ করছে এবং এই যে 100 দিনের কাজের টাকা হোক কিংবা আবাসের টাকা সেক্ষেত্রে যারা বঞ্চিত তাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছে সেই বিষয়টাই কিন্তু কার্যত তুলে ধরা হচ্ছে এবং কার্যত এই বার্তারই একটা অংশ কিন্তু এই র্যাম্প, যেখানে কার্যত দেখা যাবে যে এক্ষেত্রে বক্তব্য রাখতে রাখতে তৃণমূল নেত্রী অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, অর্থাৎ সাধারণ যে মানুষ অনেক দূর থেকে এসেছেন, ব্রিগেডের শেষ প্রান্তে বসার জায়গা পেয়েছেন, তার কাছে পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, অর্থাৎ কার্যত তাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের যে চেষ্টা সেই চেষ্টাটাই হবে, যেখানে তারা তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে ভোট এলেই শুধুমাত্র কিন্তু বিজেপির যে বড় বড় নেতারা তারা আসেন, অন্য সময় তাদের দেখা পাওয়া যায় না। কিন্তু কার্যত এই ব্রিগেডের যে এই র্যাম্প বা এই সামগ্রিক যে বার্তা, সেই বার্তা থেকে কিন্তু কার্যত বুঝিয়ে দেওয়া হবে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু বাংলার মানুষের কাছে কিন্তু তৃণমূল কংগ্রেসই একমাত্র বাংলার মানুষের জন্য লড়ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত সামগ্রিক এইরকম একটা বার্তা, এইরকম একটা বক্তব্য নিয়েই কিন্তু আজকে মূল যে সভা, সেই সভার যে সুর, সেই সুর কিন্তু বাধা রয়েছে। আমরা দেখেছিলাম যে এর আগে 21-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের যে স্লোগান ছিল, সেই স্লোগানের একটা অন্যতম প্রধান যে স্লোগান ছিল তৃণমূল কংগ্রেসের, যে বাংলা নিজের মেয়েকে চায়, এবং কার্যত সেই সময় কিন্তু বহিরাগত শব্দটাও কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে বিশেষভাবে এনেছিল, যেখানে তারা বলেছিল যে ভোটের সময় বিভিন্ন মানুষ তারা বাংলায় আসছেন। সেই সরাসরি সেই বহিরাগত বা বাংলা নিজের মেয়েকে চায় এই দুটো ট্যাগলাইন ব্যবহার না করলেও কার্যত বলা যেতে পারে যে এই 24-এর ভোটের আগেও কিন্তু কার্যত বাংলা বাঙালি এই যে সামগ্রিক যে সুর বা মন্ত্র, সেই মন্ত্রে কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের যে ভোটের যে প্রচার বা ভোট নিয়ে তারা যেভাবে মানুষের কাছে এগোতে চাইছে, সেই বিষয়টা কিন্তু সেই সুরের সঙ্গে কিন্তু অনেকটা মিল রয়েছে। এখানে কার্যত কেন্দ্রের যে সরকার, সেই সরকার বাংলা বিরোধী, প্রশাসনগতভাবে বা রাজনৈতিকগতভাবে তার বাংলার মানুষের হয়ে কিছু করছে না, কিন্তু তৃণমূল সরকার তারা বাংলার হয়ে করছে, বাংলার জন্য ভাবছে, এবং তৃণমূলই একমাত্র জল যে বাংলার মানুষের যে বঞ্চনা বা তাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধানে তৃণমূলই কিন্তু একমাত্র তাদের পাশে দাঁড়াচ্ছে। কার্যত এই বিষয়টা নিয়েই কিন্তু কার্যত যে ভোটের যে সুর, 24-এর যে ভোটের সুর, সেই সুর যে বাধা, সেটা কিন্তু আজকের এই মঞ্চ যেভাবে সাজানো হয়েছে, যেভাবে সামগ্রিকভাবে এই পরিকল্পনা করা হয়েছে ব্রিগেডে, সেখান থেকে কিন্তু স্পষ্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।